আমাদের যুবকদের হাতে মাদক এবং অস্ত্র তুলে দিয়ে চাঁপাইনবাবগঞ্জবাসী আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দিতে পারেন, আমরা যুবকদের হাতের মাদক এবং অস্ত্রকে সরিয়ে নিতে চাই। আমরা তাদের হাতে তুলে দিতে চাই কাজ। এই যুবকদেরকে বাংলাদেশের সম্পদে পরিণত করতে চাই। আপনাদের সকলের সমর্থন এবং দোয়া চাই। আপনারা কি রাজি আছেন দিতে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, এই দেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সকলে এদেশের নাগরিক, এদেশের মুসলিম, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের ন্যায্য অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়। আপনাদের সকলের সহযোগিতা, সমর্থন এবং দোয়া চাই। প্রিয় ভাইয়ের আমার, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের ভোলাহাট থেকে রহনপুর এবং সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের সাথে সংযুক্ত করে রাস্তাটি অত্যন্ত সরু। আল্লাহ তাআলা যদি আমাকে এলাকার মানুষের খেদমতের জন্য কবুল করেন, ভোলাহাট থেকে রহনপুর হয়ে চাঁপাই পর্যন্ত রাস্তাটিকে প্রশস্ত করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমাদের 2টি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মহানন্দা নদী। এই নদীর ভাঙনে আমার নির্বাচনী আসনের হাজার হাজার বাড়ি এবং ঘর আজকে ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা যদি আপনাদের মতামতের মাধ্যমে আমাকে এলাকার খেদমত করার জন্য কবুল করেন, তাহলে সেই মহানন্দা নদীর পাড়ে টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে হাজার হাজার ঝুঁকির মধ্যে পড়া মানুষ এবং বাড়িগুলোকে রক্ষা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, রহনপুরের একটি বড় সমস্যা হয়েছে যানজট। এই যানজট নিরসন কল্পে রহনপুরে একটি বাইপাস সড়ক নির্মাণ করতে চাই। আপনাদের দোয়া এবং সমর্থন ও সহযোগিতা চাই। রহনপুর থেকে ঢাকাগামী একটি ইন্টারসিটি ট্রেন চালু করতে চাই। আপনাদের সহযোগিতা, দোয়া এবং সমর্থন চাই। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, গোমস্তাপুর এবং নাচল উপজেলার বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত এলাকাটি পানির জন্য খুবই কষ্টের মধ্যে থাকে। আমার এলাকার কৃষকেরা ধান চাষ করার জন্য পানি পায় না। আমি যদি আপনাদের সমর্থনের মাধ্যমে সুযোগ পাই, তাহলে বরেন্দ্র অঞ্চলের পানির সংকট দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ।